ইংরেজি শিখতে গেলে কিংবা ইংরেজি বলতে গেলে যেটা জানা খুবই প্রয়োজন তা হলো মোডাল ভার্ব। আজকে আমরা শিখব মোডাল ভার্ব। কী কী আছে? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, শেল, শুড, ওটু। এদের ছাড়া ইংরেজি বলা প্রায় অসম্ভব। এগুলো শিখতে পারলে আপনার ইংরেজি আবার অনেকটা স্ট্রং হয়ে যাবে। তাছাড়া স্পোকেন ইংলিশে মোডাল ভার্ব ব্যাপকভাবে ব্যবহার হয়। আগের ক্লাসে যদি মিস করো তো অবশ্যই একবার আগের ক্লাসটা দেখে নিও, নাহলে মডেল ভার্ব সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবে না। এছাড়া কিন্তু কিছু সেমি মডেল আছে, যেমন নিড, ডেয়ার, ইউজ টু। এদেরকে সেমি মডেল কেন বলা হয়? কারণ এরা যেমন মেইন ভার্ব হিসেবে কাজ করে, ঠিক তেমনি অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। শুরু করার আগে ভিডিওটি একটা লাইক করে নাও। এছাড়া নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব, লগে বেল আইকনটি অন করতে একদম বলো না। অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। মেয়ের ব্যবহার। পসিবিলিটি, পারমিশন এবং পেয়ার এগুলো বোঝাতে মেয়েকে আমরা ব্যবহার করি। পসিবিলিটি হইছে সম্ভাবনা, পারমিশন হইছে অনুমতি নেওয়া, আর পেয়ার হইছে প্রার্থনা। এগুলো অর্থে যে সময় বাক্যে বোঝাই তখন আমরা মেয়ে ব্যবহার করি। তার কিছু এক্সাম্পল হইছে, সে আজ এখানে আসতে পারে। আমি কি আসতে পারি? এটা অনুমতি দিছে। তুমি দীর্ঘজীবী, এটা প্রার্থনা করছে যে তুমি দীর্ঘজীবী হও। সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। যেমন, আমি কি যেতে পারি? মে আই গো, মে আই গো। আমি কি এটা খেতে পারি? মে আই ইট দিস, মে আই ইট দিস। আমি কি খেতে পারি? মে আই ইট, মে আই ইট। আমি কি আসতে পারি? মে আই কাম ইন, মে আই কাম ইন। আমি কি শুরু করতে পারি? মে আই বিগিন, মে আই বিগিন। আমি কি ধূমপান করতে পারি? মে আই স্মোক, মে আই স্মোক। আমি কি বাড়িতে যেতে পারি? মে আই গো হোম, মে আই গো হোম। আমি কি জিজ্ঞাসা করতে পারি? মে আই আস্ক ওয়াই, মে আই আস্ক ওয়াই। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে অনুমতির কথা বোঝানো হয়েছে, তাই এখানে মে ইউজ করা হয়েছে। এবার আমরা শিখব বাক্যে সম্ভাবনা বোঝাতে মে ইউজ করা হয়েছে। যেমন এক্সাম্পল, আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মে বি রেন টুমোরো, ইট মে বি রেন টুমোরো। এই কাজটি করতে পারে। দে মে ওয়ার্ক, দে মে ওয়ার্ক। আপনি বসতে পারেন। ইউ মে বি সিট, ইউ মে বি সিট। তুষারপাত হতে পারে। ইট মে স্লো, ইট মে স্লো। তারা যেতে পারে। দে মে গো, দে মে গো। এবার বাক্যে কোনো কিছু প্রার্থনা বা প্রে বোঝাতে আমরা মে ইউজ করি। যেমন, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। তুমি সুখী হও। ইউ মে বি হ্যাপি, ইউ মে বি হ্যাপি। ভগবান তোমার সহায় হোক। মে গড হেল্প ইউ, মে গড হেল্প ইউ। এই সেন্টেন্সগুলির সম্ভাবনা, অনুমতি এবং প্রার্থনা বোঝাতে মে ইউজ করে। এবার আমরা শিখব মাস্ট। মাস্টের ব্যবহার কখন আমরা ব্যবহার করি? বাধ্যতামূলক, অনুমান, নিশ্চয়তা, দৃঢ় সংকল্প, জোর দিতে, আবশ্যিক, করতে হবে, এরকম বোঝালে সেন্টেন্সে তখন আমরা বাক্যে মাস্ট ইউজ করি। যেমন কিছু এক্সাম্পল আছে, তুমি অবশ্যই তোমার কর্তব্য করবে। আমি অবশ্যই ইংরাজি শিখব। তুমি অবশ্যই ধূমপান ত্যাগ করবে। তাকে সত্যি বলতে হবে। সে অবশ্যই এই কাজটি করেছে। এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা মাস্ট ইউজ করব। এই সেন্টেন্সটার মধ্যে বাধ্যতামূলক কর্তব্যের কথা বলছে। যেমন, তুমি অবশ্যই তোমার কর্তব্য করবে। ইউ মাস্ট ডু ইউর ডিউটি, ইউ মাস্ট ডু ইউর ডিউটি। তাকে এক্ষুনি যেতে হবে। ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স, ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স। তোমাকে যেতে হবে। ইউ মাস্ট গো, ইউ মাস্ট গো। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, তোমাকে এক্ষুনি যেতে হবে এলেগে অ্যাট ওয়ান্স, আর যেতে হবে এলেগে গো।
তাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে। হি মাস্ট বি অ্যান ইন্ডিয়ান, হি মাস্ট বি অ্যান ইন্ডিয়ান। আমি অবশ্যই তাকে যে কোনো মূল্যে সাহায্য করব। আই মাস্ট হেল্প হার অ্যাট এনি কস্ট, আই মাস্ট হেল্প হার অ্যাট এনি কস্ট। তাকে সত্যি কথা বলতে হবে। হি বা শি মাস্ট বি স্পিক দ্য ট্রুথ, হি বা শি মাস্ট স্পিক দ্য ট্রুথ। আমি অবশ্যই ইংরাজি শিখব। আই মাস্ট লার্ন ইংলিশ, আই মাস্ট লার্ন ইংলিশ। তুমি অবশ্যই ধূমপান ত্যাগ করবে। ইউ মাস্ট গিভ আপ স্মোক, ইউ মাস্ট গিভ আপ স্মোক। সে অবশ্যই এই কাজটি করেছে। হি বা শি মাস্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক, হি বা শি মাস্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক। এবার মাইট, মাইটের ব্যবহার কখন ব্যবহার করি? মেয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে মাইট। সম্ভাবনা ও সৌজন্য প্রকাশ করতে আমরা মাইট ব্যবহার করে থাকি। যেমন আমি অফিসে যেতে পারতাম। আই মাইট গো টু অফিস, আই মাইট গো টু অফিস। সে আসতে পারত। শি মাইট কাম, শি মাইট কাম। আগামীকাল বৃষ্টি হতে পারত। ইট মাইট রেইন টুমোরো, ইট মাইট রেইন টুমোরো। তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। ইউ মাইট ইউজ মাই ফোন, ইউ মাইট ইউজ মাই ফোন। তুমি জিততে পারো। ইউ মাইট উইন, ইউ মাইট উইন। এই সেন্টেন্সগুলো সৌজন্য এবং সম্ভাবনা বোঝাতে মাইট ব্যবহার করছে। এবার আমরা অটু, অটুর ব্যবহার শিখব। কোনো বাক্যে নৈতিক বাধ্যকতা প্রস্তাব বোঝালে আমরা অটু ব্যবহার করতে পারি, কিন্তু কোনো বাক্যে উচিত বোঝালে শুড ব্যবহার করি। আবার শুটের পরিবর্তে আপনি অটু ব্যবহার করতে পারেন। যেমন এক্সাম্পল, আমাদের উচিত আইন মেনে চলা। উই শুড ওবে দ্য ল, উই শুড ওবে দ্য ল। এখানে আমরা অটু ব্যবহার করতে পারি। যেমন উই ও টু ওবে দ্য ল, উই ও টু ওবে দ্য ল। আমার মনে হয় আপনার শোনা উচিত। আই থিঙ্ক ইউ ও টু লিসেন, আই থিঙ্ক ইউ ও টু লিসেন। তোমার তাকে ধন্যবাদ দেওয়া উচিত। ইউ ও টু থ্যাংক হিম, ইউ ও টু থ্যাংক হিম। নেক্সট সেমি মডেল। সেমি মডেলটা কি? সেমি মডেল হচ্ছে নিড, ডেয়ার, ইউজ টু। এদেরকে সেমি মডেল বলা যায়। এরা যেমন মেইন ভার্ব হিসেবে কাজ করে, ঠিক তেমনি অক্সিলারি ভার্ব হিসেবে এরা কাজ করে। যেমন এক্সাম্পল, নিড, নিডের ব্যবহার কোনো কিছু প্রয়োজন, অর্থ বা করতে হবে এরকম অর্থ বোঝালে আমরা নিড ব্যবহার করে থাকি। যেমন আমার একটা গাড়ির প্রয়োজন। উই নিড এ কার, উই নিড এ কার। আমাকে চেক করতে হবে। আই নিড টু চেক, আই নিড টু চেক। আমার জানার দরকার। আই নিড টু নাও, আই নিড টু নাও। এগুলো ছিল নিডের ব্যবহার। এবার আমরা শিখব ডিয়ার। ডিয়ার আমরা কোন সময় ব্যবহার করি? সাহসী অর্থে আমরা ডিয়ার ব্যবহার করে থাকি। যেমন আমি তার সাথে কথা বলার সাহস করি না। I don't dare to speak with him, I don't dare to speak with him. তুমি কি আবার ফিরে আসার সাহস নেই? Don't you dare come back again, don't you dare come back again. আমি মৃত্যুকে তুচ্ছ করি। I dare that, I dare that. এবার used to, used to এর ব্যবহার অতীতে কোনো অভ্যাস বা কোনো কাজকে করতে এরকম বোঝালে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন তিনি গাড়িতে করে অফিসে যেতেন। হি ইউজ টু গো অফিস বাই কার, হি ইউজ টু গো অফিস বাই কার। আমি ক্রিকেট খেলতাম। আই ইউজ টু প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি এখানে থাকতাম। I used to live here, I used to live here.
আশা করি এর সঠিক ব্যবহার সম্পর্কে বোঝাতে পেরেছি। এবার আপনারা সব জায়গায় মোডাল ভার্বকে ব্যবহার করতে পারবেন অনায়াসে, আর ভুল হওয়ার চান্স থাকবে না। সত্যি কথা বলতে এদেরকে একবার দেখলে মনে থাকবে না, আপনাকে অভ্যাস করতে হবে এবং ব্যবহার করতে হবে। আপনারা রেগুলার লাইফে এদেরকে সঠিকভাবে ব্যবহার করুন, রাখতে পারবেন। খুব সহজে ইংরেজি শিখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এখন পর্যন্ত লাইক না, একটা ফিডব্যাক হিসেবে লাইক করে নিন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে ক্লাসে বা পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ থাকবে।